নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, সেটা ই গ্রুপ হতে পারে বা এম গ্রুপ হতে পারে। তো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ অনেকেই প্রায় কমপ্লিট করে ফেলেছো বা করে ফেলেছিলে। এবার ফর্ম ফিল আপের যে সর্বশেষ ধাপ সেটা হচ্ছে ভ্যারিফিকেশান স্ট্যাটাস। তো তোমাদের অনেকেরই কিন্তু ভ্যারিফিকেশান স্ট্যাটাস যেটা রয়েছে সেটা কিন্তু পেন্ডিং ছিল। তবে ফাইনালি বা শেষ পর্যন্ত 4 তারিখ থেকে, অর্থাৎ জুন মাসের 4 তারিখ থেকে কাল থেকে কিন্তু তোমাদের যে ভ্যারিফিকেশান প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হওয়া শুরু করেছে। এর আগে আমি কখনোই কিন্তু দেখিনি যে কারো ভ্যারিফিকেশান কমপ্লিট হলো। তাই কালকে আমি কিন্তু যাদের ফর্ম ফিল আপ করেছিলাম তাদের অনেকের দেখতে পেয়েছি যে তাদের কিন্তু ভ্যারিফিকেশান প্রসেস কমপ্লিট হয়েছে। সেই জন্যই এই ভিডিওতে আমি তোমাদের সেটা জানিয়ে দিলাম। এখন এবার যাদের ভ্যারিফিকেশান কমপ্লিট হয়ে গেল তাদের পরবর্তী ধাপে কি করতে হবে। তো দেখো, যাদের আইটিআইয়ের জন্য ই গ্রুপ হোক এম গ্রুপ হোক অ্যাডমিশনের যে ভ্যারিফিকেশান সেটা কমপ্লিট হয়ে গেল, তাদের এবার পরবর্তী ধাপ হচ্ছে মোটামুটিভাবে 1 মাস চুপচাপ বসে থাকা। তার কারণ তোমাদের এর পরবর্তী ধাপের যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড সেটা আসার জন্য একটু সময় লাগবে। কেন সময় লাগবে? তোমাদের আইটিআইয়ের যে শিক্ষা পদ্ধতি সেটা কিন্তু মূলত যেভাবে চলে যে এখন তোমাদের মোটামুটিভাবে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টরা কলেজগুলিতে রয়েছে। এবার সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশান হয়ে যাওয়ার পর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে যাবে এবং ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টরা পাস আউট হয়ে বেরিয়ে যাবে। ফলে কি হচ্ছে, ওরা যখন থার্ড সেমিস্টারে যাবে তখনই তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে নতুনভাবে অ্যাডমিশান পাবে। সেই জন্যই কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোতে সামান্য একটু দেরি হবে। আমার মনে হচ্ছে যতদূর জুলাই মাসে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড আসতে পারে। তাই পরবর্তী ধাপ মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড। এরপরেও আরেকটা কথা বলবো, যদি কোনো স্টুডেন্ট মনে করছো যে আমার কাছ থেকে কাউন্সিলিং করাবে তোমাদের আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে, তারা কিন্তু অবশ্যই আমার সাথে জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে যেতে পারো। আমি তাদের সব রকম সাহায্য কিন্তু করব। তো এই ভিডিওটাকে আর বাড়াবো না। ভিডিওর মূল বিষয়বস্তু ছিল ভ্যারিফিকেশান স্ট্যাটাস রিলেটেড বিষয়টি তোমাদের ক্লিয়ার করা। তোমরা নিজেরা যারা ফর্ম ফিল আপ করেছো বা সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করিয়েছো তারা অবশ্যই কিন্তু একবার নিজেদের যে ভ্যারিফিকেশান স্ট্যাটাস সেটা চেক করে নাও। অনেকের ক্ষেত্রে মেবি এখনও পেন্ডিং থাকতে পারবে, 2-1 দিনে তাদেরগুলোও কিন্তু ভ্যারিফিকেশান কমপ্লিটেড হয়ে যাবে। তো এটা এখানেই শেষ করলাম এই ভিডিও।